আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 23শে মে শুক্রবার এবং আগামীকাল 24শে মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপ, যেটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ ও রুশিয়ার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসছে। তবে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের সকাল থেকে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা মিলছে। তবে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে কিছুটা ভ্যাপসা গরম শুরু হয়েছে এবং কয়েকটি অঞ্চলে কিছুটা তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও এবং আগামীকালও। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী, পটিয়া, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সিংড়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এরকম চলমান থাকতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের শিউরি, নালিহাটি, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এবং একই সঙ্গে ভারী বৃষ্টিপাতও চলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা, একই সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আজ রাতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে ময়মনসিংহ, তিরিশাল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং একটি অস্বস্তিকর গমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। সেই সাথে আজ বিকেল বা রাতের মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং একটি তীব্র তাপপ্রবাহ বা একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, জগন্নাথপুর, সিলেট, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে কিছুটা বজ্রবাহী মেঘের তৈরি হতে পারে, যেগুলো থেকে মৌলভীবাজার, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, কামাল, কোলাউড়া এই অঞ্চলগুলো দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে সকাল থেকে ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং ভ্যাপসা গরমের কিছুটা তীব্রতা রয়েছে কাপাসিয়া, রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার থেকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, নাগপুর, বেড়া, কালীহাটি, সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিকেল বা রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খানচি, তারপর রয়েছে সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সকাল থেকে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে, এখনও চলমান রয়েছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর এইদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে এবং একই সঙ্গে একটি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আরামবাগ, কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, খড়গপুরের বেশ কয়েকটি জেলাতে কিছুটা বজ্রবাহী মেঘের সেল তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে কিছুটা বড় আকার ধারণ করে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে যাচ্ছে যে আবহাওয়ার রাডারে
কি চিত্র চলে আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নাগপুর, তারপর হচ্ছে পাবনা, তারপর লালপুর, পটিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। নতুন করে কিছুটা বজ্রবায়ু মেঘের সঞ্চারণ হচ্ছে, যেটা মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর রয়েছে বারখাদা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বজ্রবায়ু মেঘ তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে কিছুটা বড় আকার ধারণ করতে পারে। এছাড়া যশোর, তারপর হচ্ছে কেশবপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে টঙ্গিপাড়া, তারপর মাদারীপুর, বরিশালে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো পরবর্তীতে খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা শনিবার ভোর 5টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, তারপর কুমিল্লা, মতিরহাট, নোয়াখালী, ফেনী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাজস্থলী, সাতকানিয়া, খানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে 24শে মে শনিবার ভোর 5টার দিকে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল এই অঞ্চলে দুই এক স্থানে শনিবার ভোর 5টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের যারা রোদের কাজগুলো করতেছেন তারা সাবধানতার সাথে করবেন ইনশাল্লাহ। এছাড়া ঢাকা বিভাগের উপরে যে জেলাগুলো রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশ কটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, সিংড়া, বগুড়া, একই সঙ্গে রয়েছে এখানে রয়েছে দক্ষিণবঙ্গের শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 24শে মে দুপুর 2টার দিকে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা রাতের দিকে চলে আসলাম। রাত 1টার দিকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত গত 24 ঘন্টা যে বৃষ্টিপাতের প্রবণতা কমেছিল সেই বৃষ্টিপাত আবারও কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 25 তারিখও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুই এক স্থানে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এরপর 25শে মে রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিনটি বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা 26শে মে সোমবার ভোর 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নাগপুর, পাবনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 26শে মে ভোর 4টার দিকে। এরপর আমরা সকাল 6টার দিকে 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর 27শে মে চলে আসলাম। 27শে মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলাতে। এরপর আমরা 28শে মে বুধবার চলে আসলাম। বুধবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হবে, যার ফলে আগামী 29শে মে থেকে এই নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে টানা ভারী বর্ষণ হতে পারে। এই সময় কোথাও কোথাও 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে। সেই সাথে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব জেলাতে আগামী 29 মে থেকে একেবারে 31 মে পর্যন্ত টানা ভারী বর্ষণ এবং কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আপাতত বঙ্গোপসাগর যে ঘূর্ণিঝড়ের সৃষ্টির আশঙ্কা কথা বলেছিলাম, সেই ঘূর্ণিঝড়টি এখনও তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তবে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে। সেই গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। তো আপনাদেরকে আগামী 3 দিন বা আগামী 72 ঘন্টা যে পূর্বাভাস আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পেতনিখোলা, আক্কেলপুর এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া
ময়মনসিংহ, শেরপুর, তারপর রয়েছে মাধান, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এরপর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর বিভাগের একাধিক জেলার নদ নদীর পানি বাড়তে পারে। সেই সাথে এই বছরের প্রথম ভয়াবহ বন্যায় আক্রান্ত হতে পারে রংপুর এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা। তাই জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে এই বন্যার আশঙ্কা রয়েছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।